নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বাসুদেব ঘোষ বলছে, বলো না কোথায় গেলে আমি আমার গৌর পাবো, তোমরা বলে দাও। তোমরা বলে দাও কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে আমার প্রাণের প্রাণকে ফিরে পাবো, তোমরা বলে দাও। আক্ষেপ করছেন পদকর্তা। আমাদের অন্তরে আক্ষেপ নেই, আমাদের অন্তরে ভক্তি নেই, ভাব নেই, ভালোবাসা নেই, আকুলতা নেই, ব্যাকুলতা নেই। আমরা ছুটে যেতে পারি না তার কাছে। ভগবানের কাছে যাই, ভগবানের সামনে বসে বলি, ঠাকুর আমার মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমার ছেলে যেন চাকরি পায়, আমার সংসার যেন উন্নতি হয়। তার কাছে শুধু চেয়েই গেলাম, কোনোদিন বললাম না, হে প্রভু তুমি ধন দাও বা না দাও দুঃখ নাই, তুমি আত্মীয় পরিবার দাও বা না দাও দুঃখ নাই, তুমি সন্তান দাও বা না দাও দুঃখ নাই, আমার কিচ্ছু চাই না। একবার দিতে যদি হয় তোমার ওই যুগল চরণ খানে হৃদয় গৌর হরি বল। আমরা তো বলতে পারি না, আমরা তো ডাকতে পারি না এমন করে। আমরা যতটুকু যাই স্বার্থ নিয়ে তার কাছে যাই, নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে কখনো তার কাছে গিয়ে দাঁড়াতে পারিনি বাবা, কখনো দাঁড়াতে পারিনি। সেই জন্য বলছে, কেন বলবে না? 24 বছর বয়সে গৃহত্যাগী হলো। তার সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন, তিনি তো সংসার করতে পারতেন। 60 বছরের বৃদ্ধা মা ছিলেন, মাকে নিয়ে তো থাকতে পারতেন, কিন্তু তা না করে চিন্তা করলেন আমি যদি সংসারবদ্ধ হব তাহলে জগৎ জীবের কি হবে। জগৎকে তো উদ্ধার করতে হবে না। সেই জগৎকে উদ্ধার করবার জন্য মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হলো সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগে যিনি রামচন্দ্র, দাপরে যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, কলিযুগে তিনি মহাপ্রভু। আজকে সেই মহাপ্রভু জগৎকে উদ্ধার করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। তাই তো বৈষ্ণব পদকর্তা বলছে, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরি নাম কে দিবে যাচিয়া। দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া, বলো যেছে সে দেখে কে নামে বলকে যেছে সে কে নামবি বিনা
যেচে সেধে না কেবে বলছে যেচে সেধে কে নাম বিলাবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। ভেবে দেখুন বাবা, কথার মধ্যে ধ্যান দিন কি বলছে। তাহলে কে যেচে সাজছে, কে যাচ্ছে, কে সাজছে, কে পায়ে পড়ছে? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার এক একটি লোমকূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, যিনি অঙ্গুলি হেলনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধ্বংস হতে পারে। আজকে তিনি কি করছে? প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে শুধু ছুটে গেল না, প্রত্যেকটা জীবের দ্বারে গিয়ে হাত দুটো জড়িয়ে ধরে বলছে একবার একবার কৃষ্ণ বলো, একবার হাতে ধরে যখন বলো না, আবারও জীবের কাছে ছুটে গেল। জীবের কাছে ছুটে গিয়ে এবার হাত নয়, জীবের পা দুটোকে জড়িয়ে ধরে বলছে তাই গৌর। প্রত্যেকটা জীবের ভগবান হয়ে দুটি পা ধরে বলছে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো ভাই, একবার কৃষ্ণ বললে তোমাদের সকল জ্বালা, সকল দুঃখ, সকল কষ্ট থেকে তোমরা মুক্ত হবে। শুধু একবার বলো। যজ্ঞ করতে বললো না, তপস্যা করতে বললো না, পুজো অর্চনা করতে বললো না, শুধু বদন ভরে হরির নাম গুণ কীর্তন করতে বললেন। এটা বলে তিনি শুধু থেমে গেলেন না, এরপরেও বললেন, কি বললেন জানেন? আহা, পদকর্তা কলম দিলেন, শোনো শোনো। অকিঞ্চনা দেখি গে উঠিবে কাদিয়া ও গয়া কিঞ্চন দেখি গে
আছো দিন দরিদ্র দুঃখী, এসো আমার কাছে এসো, আমি তোমাদেরকে দূরে সরিয়ে দেব না, একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো তোমরা। তাই অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। কে কাঁদছে? মহাপ্রভু কাঁদছে। যে অকিঞ্চন, যাকে দেখছে নিঃস্ব, কাঙাল, যার কিছু নাই। আমরা হলে কি করব বাবা? একটা ভিখারি যদি রাস্তা দিয়ে যায়, সেই ভিখারিকে দেখলে আমরা জড়িয়ে ধরবো? তার ময়লা বসন পড়া, মাথাগুলো উস্কো খুস্কো, হ্যাঁ, তার কাছে গিয়ে আমরা যাব? তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তাকে গিয়ে জড়িয়ে ধরবো? আমরা করব না। কিন্তু মহাপ্রভু করলেন। যাকে দেখছে, যাকে পাচ্ছে, রাস্তায় যাকে দেখছে, সে ভিখারি, অকিঞ্চন, দিন দরিদ্র দুঃখী, ময়লা বসন পড়ে আছে, পাগলের মতো ঘুরছে, ছুটে গিয়ে তাকে বলছে, তাকে ডাকছে, কোল দিচ্ছে। তাই বলছে অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। আর সেই জন্যই আজকে তিনি কাঁদছে। আহা, অকিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া, গোরা বিনে শূন্য হইল, সকল নদিয়ার আরি গোরা বিনে শূন্য হইল, সকল নদিয়া। এই সেই নদিয়া, এই সেই নবদ্বীপ ধাম, এই সেই নবদ্বীপের মাটি, যে মাটি বড় খাঁটি। এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমার ভগবান, সত্য যুগের সেই নারায়ণ, ত্রেতা যুগের প্রভু শ্রীরামচন্দ্র, দাপর যুগের কৃষ্ণচন্দ্র, কলি যুগে আমার মহাপ্রভু শ্রী চৈতন্য। এই সেই মাটি। আপনারা কত ভাগ্যবান, ভাগ্যবতী। এই মাটিতে নদিয়ার মানুষ হয়েছেন, নদিয়া জেলার মানুষ হয়েছেন, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। কত ভাগ্য আপনাদের, যে মাটিতে ভগবানের জন্ম হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পদকর্তা বাসুদেব কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলছে, গোরা বিনে শূন্য হইল, সকল নদিয়া, গোরা বিনে শূন্য হইল, সকল নদিয়া। বাসুদেব ঘোষ বলে, গুণ সমনিয়া, আরি বাসুদেব ঘোষ কহে, ওগো গুণ সঙ্গরিয়া। কেঁদে কেঁদে কি বলছে জানো? কেমন রহিবে আমার গোরা না দেখিয়া, গৌর হরি মনে রহিবে প্রাণ। কেমন করে আমার এই প্রাণটা থাকবে বলো তুমি? কথা না দেখিয়া, বলো বলো কোথায় গেলে? গৌর
রাজা নজনী বনে দাও গো কোথা গেলে গৌর পাবো তোমরা জানো যদি কোথায় গেলে গৌর পাবো কেমনে রহিবে প্রাণ গোরা না দেখিয়া কেমনে রহিবে প্রাণ গোরা না দেখিয়া ও গো বাসুদেব কাহে গুণ সঙ্গ বাসুদেব ঘোষে কাহে গৌর প্রেমানন্দে একবার হরি বলিয়া রে বাসুদেব গুণ সঙ্গ রে রে বাসুদেব ঘোষ কহে। জয় রাধে। এতক্ষণ ধরে আমরা বাসুদেব ঘোষের পদ শ্রবণ করেছি। তো চলুন, যেহেতু আমরা মহাপ্রভুকে সবাই ভালোবাসি, আপনারা সবাই ভালোবাসেন, ভালোবাসবো না কেন? তিনিই তো আমাদের ভগবান, তাই না? মহাপ্রভুই তো কলিযুগের ভগবান। তা তিনি যদি আমাদের ভগবান হয়, তাহলে ভগবান যে নামের জন্য এত কষ্ট করেছেন, জগতের কাছে কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বিলিয়েছেন, সবাই মিলে একবার বলবো, প্রত্যেকে একবার হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে রাধে রাধে। আহা, সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে হ্যাঁ হাতে তালি দিতে দিতে প্রত্যেকে আমার সাথে বলবেন। তবে তালিটা তালে তালে দিতে হবে, কিন্তু কেমন? তালে তালে তালি দিতে দিতে আমরা প্রত্যেকে বলবো। কেমন করে? আমি যেমন ভাবে বলবো সেইভাবে, ঠিক আছে? চলুন একসাথে বলবো, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার বলুন আপনারা, হরি বল। তালে তালে, হ্যাঁ, হরে রাম। আরেকটু জোরে, আরেকটু। এই বলদেব আশ্রমকে ধন্য করুন সবাই, আরেকবার বলুন, হরে কৃষ্ণ আরো একবার, চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ একটু নেচে নেচে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। একটু হাত তুলে মানে একটু নৃত্য করলে আরো দেখতে সুন্দর লাগবে। এটা তো ধাম, যত উচ্চই স্বরে বলতে পারবেন তত তো প্রভু খুশি হবে না?
তাই সবাই মিলে একটু হাত তুলে হ্যাঁ বলুন হরে কৃষ্ণ রাধে হরি हरे कृष्ण 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 हरे 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 राम राम আরেকবার, চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम সবাই মিলে একসাথে গাও, সবাই মিলে। राम हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরি হরায় নম কৃষ্ণ বাহ 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 তারপর ওদিক থেকে শোনা যাচ্ছে না জোরে তারপর শ্রী চৈতন্য বাহ 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 শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস কি বললেন একটা নাম বললেন না শেষে একটা নাম বলা হলো কি নাম যেন দাস রঘুনাথ বুঝতে পারছেন জগৎকে শিক্ষা দিলেন দাসত্ব স্বীকার করো দাস হও জীবনে কখনো মালিক হতে চেও না যে আমি মালিক হ্যাঁ মালিক জীবনে কোনোদিন নিজে শাস্তে চেও না যখন মালিক শাস্তে যাবে নিজেই মারা পড়ে যাবে আমরা কেমন জানো তো মায়েরা আমরা হলাম ওই হাওয়া দেওয়া বেলুন দেখেছেন বেলুন বাজার থেকে যখন বেলুনটা কিনে নিয়ে আসবেন তখন চিপসে থাকে ফোলা থাকে না বাড়িতে এসে ফু দিয়ে ফোলাতে হয় সেই বেলুনটা যখন কিনে নিয়ে এলাম কিনে নিয়ে আসার পর যখন ফু দিলাম ফু দেবার পরে বেলুনটা ফুলে গেল আর যখন বেলুনটা ফুলে গেল কি সুন্দর দেখতে বেলুনটাকে কেন এত সুন্দর দেখতে হলো তার মধ্যে হাওয়া আছে তাই কিন্তু ধরুন ওই বেলুনটা কেউ ইয়ারকির ছলে হোক বা এমনি হোক একটা সেফটি পিন দিয়ে যদি টাচ করে কি হবে হ্যাঁ ফেটে গেল তা ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও হলো আমরাও হলাম ওই হাওয়া দেওয়া বেলুনের মতো বাবা হ্যাঁ আজ আছি আজ চলছি আজ আমার নিঃশ্বাস চলছে কাল হয়তো না চলতে পারে ওই হাওয়া দেওয়া বেলুনের মতো আমরাও হয়তো আমাদের হাওয়াটা ফুস হয়ে গেল তাহলে ভেবে দেখুন আমাদের এই দেহের কোনো দাম আছে এই দেহের কিন্তু কোনো দাম নেই সেই জন্য বললেন যে কৃষ্ণ ভজনের দেহটা পেয়েছো এই সুন্দর দেহটা পেয়ে হেলায় হেলায় নষ্ট করো না তাই নিজেকে দাস বলে তার চরণে সমর্পণ করে দাও যতক্ষণ না পর্যন্ত দাসত্ব স্বীকার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কখনো প্রাণ গোবিন্দের হয়ে উঠতে পারবে না তাই তাকে তুমি প্রভু করো তাকে মালিক করো আর তুমি তার দাস হও দেখবে মাইরা কত বলবো
একটা ছোট্ট ছেলে বা একটা ছোট্ট মেয়ে দেখবে বাবা মার উপর নির্ভরশীল, জানে আমার বাবা আছে, জানে আমার মা আছে। একটা ছোট্ট ছেলেকে তার বাবা মেলায় নিয়ে গিয়েছে, এবার মেলা ঘুরতে 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 সন্ধে হয়ে যাচ্ছে। সে বলছে, ও বাবা আমি জিলাপি খাবো, ও বাবা আমি ফুচকা খাবো, ও বাবা আমাকে ওই খেলনাটা কিনে দাও না, ও বাবা আমি নাগরদোলা চড়বো। তাহলে দেখুন তার কিন্তু সময়ের জ্ঞান নাই। সে বাবাকে বলছে এটা দাও ওটা দাও সেটা দাও করে করে যাচ্ছে। সে একবারও কিন্তু চিন্তা করছে না যে কত সময় হয়ে যাচ্ছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। তাহলে সে তো ছোট, সে কি জানে যে আমি যার সঙ্গে আছি আমার আবার চিন্তা কিসের, আমার তো বাবা আছে, আমি তো বাবার সঙ্গে এসেছি, তা বাবা আমাকে যখন নিয়ে যাবে তখন আমি বাড়ি যাব, তাহলে আমার চিন্তা কিসের। তাই পার্থিব জগতে তিনি তো হলেন আমাদের পিতা। তাই সব ভরসাটুকু যদি তার চরণে দিয়ে বলতে পারি যে হে পিতা আমি তোমার সন্তান আর তুমি আমার পিতা, তাই আমার চিন্তা কিসের, সব আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে সমর্পণ করে দিলাম। তুমি আমাকে পাঠিয়েছো, এই মানব দেহটা দিয়েছো, তুমি যেমন করে চালাবে আমি সেইভাবে চালাবো, চালানোর মালিক তো তুমি। এইটা যদি তাকে বলা যায় দেখবে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, কি বলে গেলেন, তুমি নিজে হয়ে যাও কি। তিনি উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েও আজকে কি সুন্দর কথা তিনি জগতের কাছে বিলিয়ে দিলেন। জগৎকে বললেন, প্রভু আমি আমাকে তোমার চরণে সমর্পণ করতে চাই, কেমন করে জানো, কত পদ কত সুন্দর কথা। হরি বল। তুমি তো আমি তোমার কুকুর বলিহা জানো বলুন মায়েরা, বলুন বাবা, এমন করে বলুন সমর্পণ করে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। তুমি তো আমি তোমার কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারে ঘরে। কি কথাটা বলছি, কথার মধ্যে ধ্যান দিন। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাবা যিনি ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, সেই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো আমার ঠাকুর আর আমি তোমার কুকুর বলিহা জানো হোমরে। আমি তোমার কুকুর হয়ে সারা জীবন তোমার দুয়ারে থাকতে চাই। একটা কুকুর যেমন লোকের মালিকের বাড়ির দুয়ারে বাঁধা থাকে, চেন দিয়ে বেল্ট দিয়ে বাঁধা থাকে, তাই আমি তোমার দুয়ারে কুকুর হয়ে থাকি। এটুকু কৃপা তুমি আমায় করো, আমি কিচ্ছু চাই। এগুলো হলো সমর্পণ। এই সমর্পণ যেদিন আমাদের আসবে না মায়েরা, সেদিনকে না নিজেকে ধরে রাখা যাবে না। যখন আমি ভক্তি পথে আসিনি তখন আমি জানতাম না এই ভক্তি জিনিসটা কি, কিন্তু যবে থেকে গুরু আশ্রয় করলাম, গুরুদেবের চরণ ধরলাম,
গুরুদেব বললেন, সুভদ্রা, আমরা যেমন প্রতিদিন আমাদের বাসি কাজকর্ম সারি, আমরা রন্ধন করি, আমাদের টাইম টু টাইম যেমন সব কাজ হয় না, খিদে পেলে আমরা না খেলে যেমন থাকতে পারি না, তেমন তোর খাওয়া হোক বা না হোক, মালা কোনোদিন উপোস দিবি না। কারণ ওটাই সমর্পণ, ওটাই তোকে তার চরণে নিয়ে যাবে। মালা সদা সর্বদাই মালা জপের মধ্যে থাকবে। মালাটা এমন একটা বস্তু না, বড় গোপন বস্তু। তো আজকে সেই ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে বলছে, দয়াময়, আমি তোমার চরণের কুকুর হয়ে থাকবো, এটুকু আশ্রয় তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। আরো কি বললেন জানেন? কেঁদে কেঁদে তিনি লিখছেন আর বলছেন, বাঁধিয়া নিকটে পালিবে আমার, থাকিব তোমার দারে। বাঁধিয়া নিকটে পালিবে আমারে, থাকিব তোমার দারে। প্রদীপ জনের আসিতে না দেব, প্রদীপ জনের আসিতে না দিব, রাখিব গড়ে ধারে। কি বললেন? প্রদীপ আমাকে তুমি তোমার কাছে বেঁধে রেখো, বাঁধিয়া নিকটে পালিবে আমারে, থাকিব তোমার দরে। প্রদীপ জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। কাদের কথা বললেন? যারা কৃষ্ণ বহির্মুখী জীব, যারা তোমার কথা বলে না, যারা তোমার কথা শোনে না, যারা কৃষ্ণ কথা বলে, যারা হরিনাম করে, তাদের কীর্তন করতে, হরিনাম করতে বাধাপ্রাপ্ত করে, এই সমস্ত কৃষ্ণ বহির্মুখী জীব, অসুর মন প্রবৃত্তি জীবকে আমি তোমার কাছে আসতে দেব না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। যে তোমাকে কৃষ্ণ বলে সুখ দিতে পারে না। হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তোমাকে বুকে জড়িয়ে ধরতে পারে না। কৃষ্ণ নাম থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়ে বৃন্দাবনের ব্রজ গোপিনীরা ভগবান মুরলী ধ্বনি করে ব্রজ গোপীদেরকে ডাক দিল, গোপী তোমরা এসো, আমি তোমাদের জন্য রাসমঞ্চ সাজিয়েছি। সব গোপিনী গেল, কিন্তু একজন যেতে পারলো না তার স্বামীর জন্য। তার স্বামী যখন জানতে পারলো যে তার নিজের স্বামীকে ছেড়ে কোনো একটা পর পুরুষের কাছে যাবে, তখন ব্রজগোপী স্বামী চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, স্বামী গো, তুমি যেমন আমার স্বামী, আমি যার কাছে চলেছি সে শুধু আমার একার স্বামী নয়, সে যে জগতের স্বামী। আমি তার কাছে যাচ্ছি, তুমি আমাকে যেতে দাও, যেতে দাও। যেতে দিল না, হাত দুটো বেঁধে ফেললো, পা দুটোকে বেঁধে ফেললো, সর্বদেহটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখলো। থাক তুই এখানে পড়ে, দেখি কেমন করে তোর স্বামী নিয়ে যায়। স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, স্বামী গো, তুমি আমার হাত বেঁধেছ, তুমি আমার দেহটাকে বেঁধেছ,
তুমি আমার পা দুটোকে বেঁধেছো, কিন্তু স্বামী তুমি কি জানো আমার দেহ মধ্যে অবস্থিত যে কৃষ্ণ বলা পাখিটা আছে তাকে তুমি বেঁধে রাখতে পারবে না। হৃদয় গৌর হরিব। ওই কৃষ্ণমালা পাখিটাকে তুমি বেঁধে রাখতে পারবে না। হ্যাঁ, আমি যদি সত্যিকে ভালোবেসে থাকি, আমি যদি সত্যি কৃষ্ণকে ভালোবেসে থাকি, তো সবার আগে আমার এই আত্মাটা ওর কাছে পৌঁছে যাবে। সমস্ত ব্রজগোপী গেল বটে, কিন্তু সবার আগে ওই গোপীর আত্মাটা চলে গেল। স্বামী যখন ঘরের মধ্যে এসে তাকে ডাকছে, কই গো শুনছো, কই গো শুনছো, যখন অঙ্গটা স্পর্শ করলো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলো তার স্ত্রী। যার পাখি তার কাছে উড়ে চলে গেছে। তাই সমর্পণ করতে জানুন মাইরা, তার কাছে যাবেন, চরণে ধরে বলছি, তার কাছে গিয়ে অন্তত 5 মিনিট 10 মিনিট সময় দেবেন, তার কাছে গিয়ে বসবেন একান্ত মনে, গোপনে গোপনে। কেউ থাকবে না, শুধু তুমি থাকবে আর আমার ভগবান থাকবে। দরজাটা বন্ধ করে জ্ঞান নেত্রটা খুলে দেবে, খুলে দিয়ে তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে কথা বলবে। আমরা তো বলতে জানি না, আমরা তো বলতে পারি না। জানো মায়েরা, জানো মায়েরা, এক ভক্ত সে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, সখা তোমাকে যদি আমি একবার পেতাম তাহলে আমি কি করতাম জানো, একবার যদি তোমাকে পেতাম তাহলে কি করতাম জানো। কি বলছে জানো, সখা তোমারে পাইলে, সখা তোমারে পাইলে, বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না তোমারে পাইলে, তোমারে পাইলে। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না। বৃথা ভোগ সুখে চিত, কামনা বাসনায় পড়ে আমরা পাগল হয়ে যাচ্ছি। এটা দাও সেটা দাও, তার এটা চাই ওর ওটা চাই, এই চাওয়া পূরণ করতে করতে আমি বড় ক্লান্ত, তাই ভালো লাগে না। তাই তোমার কাছে এসে জানাই, আহা একবার যদি তোমাকে পেতাম তাহলে কি করতাম জানো। ভক্ত বলছে, সখা তোমাতে কি সুধা কি আনন্দ, কত সৌরভ কত মকরন্দ, তোমাতে কি সুধা কি আনন্দ, সখা গো আমার 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 ও সখা তোমাতে কি সুধা কি আনন্দ, কত সৌরভ কত
তোমারে তোমারে পাইলে